রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেট সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে এক দম্পতিকে। সড়কের পাশে কেক সহ নানান স্ন্যাক্স বিক্রি করছেন তারা। সেগুলো কিনতে ক্রেতাদের ভিড়ও কম নয়। আগ্রহ নিয়ে কথা বললাম তাদের সঙ্গে। উদ্যোক্তা সাইফুল ইসলাম বিদ্যুৎ জানান, শখে নয়, প্রয়োজনের তাগিদেই নেমেছেন রাস্তায়। স্ত্রীকে সঙ্গে নিয়ে সড়কের পাশে করছেন খাবারের ব্যবসা। 2025-এ আপনি দোকান ছেড়ে দেওয়ার আসার পরে আমার ওয়াইফে আমি বাসায় বসে থাকি। তা ওনারা তো বাসায় প্রত্যেক দিনই কিছু না কিছু বানায়। তা বানায় ইউটিউব দেখে। তা আমার ছোটো মেয়ে আছে, ও বলতেছে, আম্মু তো তুমিও তো পারো, এত সুন্দর করে বানায়, তুমিও কিছু বানাও, তুমি কিছু পেজে দাও। সর্বপ্রথমে আমি আমার ইনভেস্টটাকে পরিপূর্ণ রাখার চেষ্টা করি, কারণ আমার যে আইটেমগুলো প্রত্যেক দিন লাগে সেগুলোর জন্য ইনভেস্টটা রাখি। আর বাড়তি যেটা থাকে সেটা দিয়ে আমার ফ্যামিলিগত যে আদার্স যে খরচগুলো আছে সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করি। তিনি জানান, একসময় বসুন্ধরা শপিং মলে পোশাকের দোকান ছিল তার। স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল সংসার। তবে করোনা এসে সব ওলটপালট করে দেয়। লোকসানের কারণে দুটি দোকানই বন্ধ হয়ে যায়। অনেক কিছু চেষ্টার পর বেছে নেন স্ট্রিট ফুডের ব্যবসা। আমি একসময় যে বসুন্ধরায় ছিলাম, একসময় লাভ করছি, 2020-এর পরে তার লাভ করতে পারি না। কিন্তু এখান থেকে আমি 2 টাকা পাচ্ছি। আমার কাছে কেউ এসে পড়তে পারতেছে না যে আপনার কাছে আমি 2 টাকা পাই। মাস শেষে বাড়িওয়ালাকে দিতে হচ্ছে না 50,000 টাকা ভাড়া, সেলসম্যানকে দিতে হচ্ছে না 10,000 টাকা ভাড়া, সার্ভিস চার্জ দিতে হচ্ছে না। তো এই সাইড দিয়ে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্ত্রী রাশিদা রেশমিন রুমকে জানান, 3 মাস আগে শুরু করেন এই ব্যবসা। প্রথম দিকে লজ্জা লাগতো, এখন সব সয়ে গেছে। প্রতিদিনকার খরচের পর যে লাভ আসে তাতে সুন্দরভাবে চলে যাচ্ছে সংসার। আসলে নারী হয়ে সবাই আসলে রাস্তায় আসতে পারে না। মনে হইলো না, বিজনেস তো আসলে কোনোটাই ছোট না। তা আমি দেখি, আমাকে দেখে হয়তো বা অনেকেই উদ্বুদ্ধ হবে। তো এইভাবেই আসছি। প্রথমে একটু কষ্ট হয়েছে, লজ্জাও লাগছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 2 সপ্তাহ হলো সড়কের পাশে কেক বিক্রি করছেন তকি। পুরো নাম তকিরুল ইসলাম। মাত্রই দিয়েছেন এইচএসসি পরীক্ষা, রেজাল্ট আসতে আরও কিছুদিন। তাই সময়টাকে কাজে লাগাতে নেমেছেন কেকের ব্যবসায়। এর মধ্যে উঠে এসেছে বিনিয়োগ, সংসারে যোগ হয়েছে বাড়তি আয়। পড়াশোনার খরচ এই পর্যন্ত বাবাই চালাইছে। এখন বড় হয়েছে, ভাবলাম যে আমিও কিছু একটা করি। আমার বাবা যেই ইনকাম করে এটা দিয়ে তো আমরা সবাই বড়, সবাই লেখাপড়া করে, সবার পড়ালেখার খরচ চালাইতে একটু কঠিন হয়ে যায়। তা আমি বড় হলাম, ভাবলাম যে আমি যদি এখন এই ব্যবসাটা দিই তাহলে তো আমার বাবার একটু সাপোর্ট হয়, পরিবারও আর্থিকভাবে শক্তিশালী হয়। এই জন্য এই ব্যবসাটা ধরলাম। এটা ধরেন যে পরিবারের যে ছোট ছোট খরচ এগুলো পূরণ হয়, এইটুকুই। শুধু বিদ্যুৎ রুমকি দম্পতি কিংবা তোকে নয়, সড়কের পাশে কেক বিক্রি করছেন আরও অনেকে আবার পড়াশোনার খরচ মেটাতে কেকের দোকানে কাজও করছেন। কিন্তু কেন? শুধু কি ট্রেন্ড নাকি অন্য কিছু? কেক বিক্রেতারা বলছেন, কোনো ট্রেন্ডকে ফলো করে নয়, প্রয়োজনের তাগিদেই নেমেছেন রাস্তায়। আর তাতে মিলেছে বাড়তি আয়ের সুযোগ। যা হইতেছে টুকটাক আলহামদুলিল্লাহ। আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, তো ওদের টুকটাক খরচ, নিজের টুকটাক খরচের জন্য এটা আমি খরচ করতেছি। অর্থনীতিবিদরা বলছেন, করোনার পর থেকে দেশের অর্থনীতিতে ভাটা চলছে। বিগত কয়েক বছরে কমে গেছে দেশি বিদেশি বিনিয়োগ। তাতে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে। ফলে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের প্রবণতা বাড়ছে। এটাকে আমরা অর্থনৈতিকভাবে একটা ইতিবাচকভাবে এভাবে নিতে পারি যে পরিবারের যারা অনেক ক্ষেত্রে যারা ফর্মাল এমপ্লয়মেন্টে থাকেন না, তারা এই ধরনের ইনফর্মাল এমপ্লয়মেন্টের মাধ্যমে যুক্ত হবার সুযোগ পান। বিভিন্ন ধরনের অন্যান্য কাজের পাশাপাশি পরিবারের জন্য একটা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়, সেটাও এখানে তাদের একটা ভূমিকা তৈরি করে। কিন্তু এর সাথে আবার একই সাথে এই বাস্তবতাও তৈরি হচ্ছে যে ফর্মাল এমপ্লয়মেন্টের সুযোগ আস্তে আস্তে স্কুইজ হচ্ছে বলে ইনফর্মালাইজেশন বাড়ছে আমাদের দেশে, যেটা একটা অর্থনীতির স্বাস্থ্যের জন্য ভালো লক্ষণ না। এবং এটাই ইঙ্গিত দেয় যে কর্মসংস্থানের সুযোগ আগের থেকে ফর্মাল সেক্টরে স্কুইজ হয়েছে, দারিদ্র্য বেড়েছে, এবং এই কারণে ইনফর্মাল অ্যাক্টিভিটিসে কিন্তু তারা জড়িত হচ্ছে। সেজন্য অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ বন্ধ না করে সেগুলোকে শৃঙ্খলাবদ্ধ কাঠামোতে আনার পরামর্শ এই অর্থনীতিবিদের।
সিটি কর্পোরেশন এবং কাউন্সিল অফিসগুলো এবং একই সাথে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ সংশ্লিষ্ট স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের আরো বেশি এখানে সক্রিয় অংশগ্রহণ করা দরকার আছে এবং দেখা দরকার যাতে এগুলো স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশ না নষ্ট করে এবং একই সাথে পাবলিক ট্রান্সপোর্ট বা মুভমেন্টকে বিঘ্ন না করে যদি এই ধরনের কার্যক্রমগুলো চলতে পারে তাহলে হয়তো এই সুযোগগুলো সীমিত আকারে দেবার প্রয়োজন রয়েছে, কেননা এটা অনেকটাই জীবিকার সাথে সম্পর্কিত। সম্প্রতি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ভ্রাম্যমাণ কেকের দোকানের ভিড়ে গড়ে ওঠে কেকপট্টি। তবে সড়কে যান চলাচল সহ নানা প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে সেগুলো উঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী।